তো আমরা যখন রাইট ফর্ম ভার্ব সলিউশন করব, ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় রাখতে হবে, এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি। ওকে, এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি। সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা বুঝাচ্ছি এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একটু পরেই কিন্তু রাইট ফর্ম ভার্বস এর সলিউশনে চলে যাব, তখন দেখবো যে সেন্টেন্স স্ট্রাকচারের ইম্পর্টেন্টটা কি। কেন এটা আমরা লিখলাম, কারণ একটা সেন্টেন্স স্ট্রাকচারটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা জানি সেন্টেন্স সাধারণত তিন ধরনের হয়। আমরা বলি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন ভাইয়া, যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব কয়টা দরকার? একটা ফাইনাইট ভার্ব দরকার, একটি ফাইনাইট ভার্ব। এখন ধরো আছে হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। রাইট ফর্ম ভার্বসে এমন একটা সেন্টেন্স যেটাতে কমপ্লেক্স সেন্টেন্স, এখন আমি একটা ফাইনাইট ভার্ব ইউজ করেছি, তার মানে আমার রাইট ফর্ম ভার্বসটা ভুল গিয়েছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুইটি ফাইনাইট ভার্ব থাকে। তো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা ডাইরেক্ট এক্সারসাইজে চলে যাব। আমরা জাস্ট তোমাদের বেসিক একটু দেখাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু দুইটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে। তার মানে আমরা নরমালি বলতে পারি যে মিনিমাম দুটি ফাইনাইট ভার্ব বসে। তারপরে দেখো, আমরা এখানে টেন্স আইডেন্টিফিকেশনের কথা বলছি। তো আশা করছি তোমরা টেন্স আইডেন্টিফিকেশন অলরেডি জানো। একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে টেন্স ডিটারমাইন করতে পারি, কিভাবে টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। টেন্স আইডেন্টিফিকেশনের অনেকগুলো ধাপ আছে। এর মধ্য থেকে আমরা বলতে পারি যে টেন্সটা কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। এটার জন্য আমরা সাধারণত দুইটা জিনিস উপর নির্ভরশীল হই। ফার্স্টে হলো আমরা একটাকে বলি টেন্স ডিটারমিনার। তোমরা এটা সম্পর্কে অবশ্যই সবাই জানো, আমি কিন্তু এখন এগুলার বিস্তারিত একদমই যাব না। যেমন আমরা যদি অলরেডি থাকলে কোন টেন্স হয় এটা তোমরা জানো। আমরা যদি লাস্ট উইক থাকে, লাস্ট ডে দিলাম, বা ইয়েস্টারডে, তাহলে কোন টেন্স হয় এটাও তোমরা জানো। তো টেন্স ফার্স্টে আমরা টেন্সকে আইডেন্টিফিকেশন করতে পারি টেন্স ডিটারমিনারের দ্বারা, টেন্স নির্দেশকের দ্বারা। এটা একটা উপায় আছে। দ্বিতীয় আমাদের আরেকটা উপায় আছে টেন্স ডিটারমাইন করার জন্য, সেটা হলো কনটেক্সট বোঝা। একটা সেন্টেন্সের কনটেক্সট বোঝা। কি বোঝা বলো? কনটেক্সট বোঝা। সেন্টেন্সটার যে সেন্টেন্সটাতে কোনো হিস্টোরিক্যাল ইভেন্টস আছে কিনা, সেন্টেন্সটা কি হ্যাবিচুয়াল কোনো কিছু বর্ণনা করছে কিনা, সেন্টেন্সটার মধ্যে মডেলের ইউসেজ আছে কিনা, এগুলো দিয়েও কিন্তু আমরা টেন্সকে ডিটারমাইন করতে পারি। তারপরে আমরা আসছি ভয়েস। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদিও এখন এগুলোর আলোচনায় যাচ্ছি না, অলরেডি এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি যে এই সেন্টেন্সের যে সেন্টেন্সটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সাধারণত আমরা এক ধরনের ভার্ব বসাবো, যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা অন্য ধরনের ভার্ব বসাবো। তো এই হলো আমাদের মেইন তিনটা কম্পোনেন্টস রাইট ফর্ম ভার্বস এর: সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফিকেশন এন্ড ভয়েস। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, অলরেডি থাকলে এটা সাধারণত কোন টেন্স হয়? দেখি কেউ কমেন্টে জানাতে পারে কিনা। অলরেডি থাকলে সাধারণত কোন টেন্স হয়, দেখি কেউ জানাতে পারে কিনা। থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। দেখো, অলরেডি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এবং লাস্ট ডে, ইয়েস্টারডে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এটাও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাইট ফর্ম ভার্বস এর একদম বেসিক থেকে। তারপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু দেখবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটা কি আসলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম বেসিক হলো সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল ভার্ব হয়ে যায় প্লুরাল। আমরা তারপরে কমপ্লিটিং সেন্টেন্সের যে ইম্পর্টেন্ট রুলস গুলো আজকে যখন আমরা কোশ্চেন সলভ করবো দেখবো যে কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো রুলস আসছে, এটা আমরা একটু মনোযোগ দিব। থার্ড হলো আমি এগুলো হলো মাস্ট, এইগুলো হলো মাস্ট: সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফিকেশন এন্ড ভয়েস। দেন আমরা যখন আস্তে আস্তে সামনে আগাবো, এগুলোর ভিতর থেকে আমরা দেখতে পাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে, আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আছে। একটা সেন্টেন্সে কি আসলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কখন কোনটা ইউজ হয়, এগুলো আমরা একটু কোশ্চেন সলভিং এর সময় একটু দেখার চেষ্টা করবো। যেহেতু সময় কম আমাদের, আমরা দ্রুত এগুলোর উপর আমরা অসংখ্য ক্লাস নিয়েছি। 20 সালের ক্লাস দেখবে এখনো গ্রুপে আছে। হ্যাঁ, তারপরে আমরা ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল, এই যে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল, কখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়, কখন টু প্লাস ভার্ব ওয়ান হয়, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, কখন জেরান হয়, কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তারপরে আমরা এখানে ইনফিনিটিভের কথা বলছি, টু প্লাস ভার্ব ওয়ান। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখতে হবে কোশ্চেন সলভিং এর সময়। আমরা গতানুগতিক যে রুলস গুলো পড়ি, হ্যাঁ, কমপ্লিটিং রাইট ফর্ম ভার্বস এর 50, 60, 70টা রুলস গুলো যারা গুরুত্বপূর্ণ, বাট আমি যদি সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফিকেশন এবং ভয়েস না বুঝি, তাহলে আলটিমেটলি এই রাইট ফর্ম ভার্বস এর এত রুলস পড়ে কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো ভ্যালু নেই। ওকে, তো চলো আমরা ডিরেক্ট আবার একটা কোশ্চেন সলভিং এ চলে যাই।